এই জীবনে কেউ তোমার ভালো দেখে কখনোই খুশি হবে না। তুমি ভালো আছো সেটা কারোর সহ্য হবে না। তুমি কারোর খারাপ না করেও কারোর কাছে কোনোদিনও ভালো হয়ে উঠতে পারবে না। আর আমাদের ভালোবাসার উপর সবাই হিংসা করে। তো আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন মোটামুটি একটু সুস্থ আছি। তো সকাল সকাল ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখতে আমার বেশ ভালো লাগে। তো এখন বাজে সকাল 5:30, দেখো তাই সূর্য উঠে গেছে মাথার উপর। তো মেয়ের স্কুলে যাওয়ার তৈরি চলবে এবার। আর এদিকে ছেলে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, কারণ ওর স্কুল সকাল 8:30টায়। তো প্রথমেই আমি ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম, কারণ ডক্টর বলেছিল যে একটু হাঁটাহাঁটি করলে মানে ভালো হবে, ব্যায়াম টাইপ কিছু করলে। তো ঘরের মধ্যেই হাঁটছিলাম, যেহেতু আমার কোয়ার্টারের ঘর উপরে। তো সকাল সকাল আমি নিচে নামি না, সন্ধ্যাবেলা একবার করে নিচে নামি। তো ঘরের মধ্যে আমি একটু পায়চারি করে নিচ্ছিলাম, যাতে আমার ব্যথাটাও তাড়াতাড়ি সেরে যায়। সারা রাত শোয়ার ফলে কি হয়, পিঠগুলো ব্যথা হয়ে যায়। তো এই দেখে দেখো আমি মানে বারান্দা যে রুমটা আছে, বসার রুম, মেয়ে কিভাবে বই খাতা সব ছড়িয়ে রেখেছে। তো ওগুলো গোছাতে হবে। এদিকে বর বানাচ্ছে ছোলার ডালের পুর দিয়ে পরোটা। তো এটা বানাচ্ছে, উনি ভালো পারে। চলো একদিন রেসিপিটা তোমাদের দেখাবো। তো প্রথমে লেচি বানিয়ে ওর মধ্যে পুরটা ঢুকিয়ে দিল, তারপর এটাকে মোটা করে বেলে নিতে হবে। আর বেলা হয়ে গেলে একে একে সেঁকে নেবে। তো বেশি করবে না, ওর টিফিনের জন্যই বানাবে। পরোটা টরোটা তো আমি খাই না। আর আমার অপারেশনের পর তো মোটেই তেলের জিনিস খাওয়া অ্যালাউড হবে না, ডক্টরে বারণ করে দিয়েছে সাফ। তো এইভাবেই একটা একটা করে 3টে বানিয়ে নিয়েছিল, ওর 2টো, ওর একটা, ছেলের। তো ছেলের স্কুলে একটু দেরিতে, তো প্রথমে মেয়ের তৈরিটা করে দিই। তো মেয়ের পরোটাটা সেঁকে দিচ্ছিলাম, আমিই শেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ এইটুকু কাজ তো আমি করতেই পারি। আমার বর এত কাজ করে, আর পুরোটা দিন কিভাবে আমাদের কাজকর্ম হয়, আমার বর করে কি কাজ করে, সেটাই আজ তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তারপর বসে বসে মেয়ের চুলটা বেঁধে দিচ্ছিলাম, কারণ চুল তোর আব্বু বাঁধতে পারে না। তো মেয়ে এদিকে খাচ্ছিল, ও একটা পরোটা খেয়ে গিয়েছিল আর 2টো নিয়ে গিয়েছিল হয়তো, ওর আব্বুই দিয়েছিল। তারপরে এইদিকে চুল টুল বেঁধে দিয়ে আমি ওর টিফিনটা প্যাক করে দেব। এই বোতল আর টিফিন নিয়ে নে। আমার মেয়ে টিফিন আর পানির বোতলটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। রুবাল লিচি, আমার বরমশাই ওয়াশিং মেশিনে পানি আর সার্ফ ভরে দিয়ে গেছে। তো আমি একে একে কাপড়গুলো দিয়ে দিচ্ছি। তো ওর ডিউটি ছিল, ও ডিউটিতে চলে গেল। তো আসবে একটু পরে, বললো তুমি কাপড়গুলো দিয়ে দিও, আমি এসে বাকিটা করে নেব। তো আমি একে একে এই দেখো কাপড়গুলো দিয়ে দেবো এবার। 2 দিন থেকে ডিউটির জন্য কাপড় কাচতে পারিনি, টাইম পাই না আর কি। বেশ খানিকটা কাপড় জমেছিল, তো এগুলোই আমি একে একে দিয়ে দিচ্ছি। আর সকাল সকাল মেয়ের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর বাকি কাজটাও এসে করবে। খুব হেল্প করে আমাকে, আর সারাদিন সমস্ত কাজকর্মই করে, আমি তেমন কিছু করি না। তো কেননা আমার শরীর খারাপ, ডাক্তারে হেভি কাজ করতে বারণ করেছে। হালকা হালকা কাজ বলতে এই যে যেমন কাপড় চোপড় ভাঁজ করা, হ্যাঁ, ছেলেকে তৈরি করা, মেয়ের চুল বেঁধে দেওয়া, এগুলো তো আমি অনায়াসেই করে নিই। তো এই দেখো আমার মেশিন চলছে, ওয়াশিং মেশিন। তো আস্তে আস্তে কাপড়গুলো এতে পরিষ্কার হয়ে যাবে, আমার বরমশাই এসে ধুয়ে দেবে। তো চলো, আব্বু আছে, যাও 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 যাও, বাই করো বাবা, বাই করো, বাই বেটা, যাও, কাঁদবে না, হ্যাঁ। আজ আমার ছেলের স্কুলে সিভিল ড্রেস, কারণ শুক্রবারে সিভিল ড্রেসই থাকে, আর বাকি দিন ইউনিফর্ম। সাইকেল নিয়ে যাবি? টাকা বাবা, টাকা, আদু, বাই বাই বাই, যাও। আব্বু ছেলেকে স্কুলে দিতে যাচ্ছে, ওই দেখো সাইকেল করে দুজনে চলে যাচ্ছে। আর আমাদের কোয়ার্টারের সামনে দিয়েই ট্রেন যায়, মানে একটা প্রাচীর দেওয়া আছে বাউন্ডারি, ওর পাশ দিয়ে ওই দেখো যাচ্ছে। তো আমার ছেলে ট্রেন দেখতে ভালোবাসে, আর ট্রেনও সবসময় দেখতেই পাই। আমার ছেলে এই মাংকি কার্টুনটা দেখতে ভালোবাসে, শুধু ছেলেই না, আমি দেখতেও ভালোবাসি। এই যে গ্যান্ডা খরগোশ, মোটা হাতি, বানর, মানে
মোটা ভাই কার্টুন আমার খুব ভালো লাগে। তো এটা ও এখন দেখছিল, আমি দেখবো। তো দেখার পর তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। আমি এদিকে সিরিয়াল দেখছিলাম আর আমার বর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিল প্রথমে। তারপর ওয়াশিং মেশিনের মধ্যে যে কাপড়গুলো ধোয়া হয়েছিল ওগুলো দিয়ে দিল ড্রায়ারে ড্রাই করার জন্য। তো ড্রাই করে নিলে কি হয়, মানে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর গরমে রোদে কাপড়গুলো পরে না। অল্প একটু ছায়ার মধ্যে দিলেও কাপড়গুলো শুকিয়ে যায়। তো স্কুল ড্রেস ছিল অনেক আর আমার নাইটি ছিল, তো সবগুলো একসাথে দিয়ে দিল। তবে ওয়াশিং মেশিনে কাপড় কাচলে কী হয়, কখনো কখনো কালার দেখে দিতে হয়। এমন লাল নীল সবুজ একসাথে দিলে কী হয়, যেগুলোতে কালার ছাড়ে না, কালার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে কাপড়গুলো শুকিয়ে দিল। এটা পান্তা ভাত মাখা হচ্ছে দই দিয়ে আর নুন দিয়ে। তো পান্তা ভাত রেখে দিয়েছিল আর এখন অনেকটা গরমও পড়ে গেছে, তো আমার বর আজ সকালে পান্তা ভাত খাবে। আর সাথে কালকেকার মাছের বড়ির ঝোল। এই যে এবারে আমার বর পান্তা ভাতে চুমুর দিয়ে খাচ্ছে। ছোটোবেলায় খেয়েছি, আর তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ব্রেকফাস্টও করে নেব সাথে। তো আমার ব্রেকফাস্টে আছে মেয়ের জন্য যে ডাল ভরা পরোটাটা বানিয়েছিল, আমার রুটি বানিয়েছে আর ওর মধ্যে ডালের পুরটা আমি বলেছিলাম ভরে দিতে। আর সাথে টক দই, টক দই আমি খুব ভালোবাসি। আর ডাক্তারেও আমাকে 3বার টক দই নিতে বলেছে, সাথে স্যালাডটা এখন নিলাম না। তো ব্রেকফাস্ট আমি করে নিচ্ছি, টক দই নুন দিয়ে গোলা আছে। আর এদিকে ছোলার ডালের পুর ভরা রুটি। এই দেখো ভিতরে দেখো পুরো ডাল ভরপুর। যাই হোক, ব্রেকফাস্ট টাইমে না করলে আমাকে ওষুধ নিতে হয়, ওই জন্য ব্রেকফাস্ট আমাকে টাইমে আমার বরবাবু দিয়ে দেয়, বেশি লেট করে না। যাই হোক, তারপরে কাপড় চোপড় কাচা তো তোমরা দেখলেই। তো কাপড় চোপড় কেচে শুকিয়ে ব্যালকনিতেই মেলে দিচ্ছে। তো আমি মেলে দিতে পারি, কিন্তু আমাকে বললো করতে হবে না, আমিই করে নিচ্ছি। আমার খুব খেয়াল রাখে যে আমাকে একটা কাজও করতে দেয় না। তো রবিবার ছিল যেহেতু, কিছুটা টাইম পেয়েছিল, আজ ডিউটি ছিল না। তো ওই জন্যই কাপড়গুলো মেলে দিল, তারপরে বাকি কাজ করবে। আর আমাদের নিচেও দড়ি আছে, তো নিচে দড়িতে বড় বড় যে বেড কভার, বেডশিট, চাদর টাদর আছে ওগুলো দেবে। তারপরে বড়বাবু বললো ঘরটা মুছে দেবো, তো তার জন্য পর্দাগুলো বন্ধ করে দিল। কারণ এখন টেম্পারেচার তো একটু একটু করে গরমের মতো করে বাড়ছে, তো ওই জন্য। তো এখানে ঘর মুছে নিচ্ছে, ঘর মুছে তারপরে বাকি কাজ করবে। দেখো, তো আমিও এটা দিয়ে ঘর মুছতাম, কখনো হাত দিয়েও পোছা লাগাই, কিন্তু ছেলেরা তো বেশিরভাগ হাত দিয়ে লাগাতে পারে না। কিন্তু আমার বর তো কখনো কখনো হাত দিয়েও পোছা লাগিয়ে দেয়। তো আজকে লাঠি দিয়েই পোছা লাগিয়ে দিচ্ছে। আর ওদিকে ছেলে মেয়ে ঘরে ছিল, কার্টুন দেখছিল, তো ওই জন্য ডিস্টার্ব করছিল না। না না, কার্টুন দেখছিল না, কাল সানডে ছিল না, কাল তো শনিবার ছিল। যাই হোক, স্কুলে গিয়েছিল দুজনেই। তো এদিকে আরও কিছুটা কাপড় ছিল, আমি বললাম না, যেগুলো নিচে দিতে হবে। তো এই কটাও শুকিয়ে নিয়েছিল, গামছা বেড কভার টেড কভার ছিল। 3 দিন কাপড় কাচতে পারিনি কাজে ব্যস্তর জন্য, তো আজকে কেচে দিয়েছিল। এবার ওগুলো নিয়ে চলে গেল নিচে। আমি উপর থেকে ভিডিওটা নিচ্ছিলাম, তো যার জন্য খুব কষ্ট বুঝতে পারবে কি না জানি না। তো যেটুকু পেরেছি সেটুকু নিয়ে নিয়েছি। কাপড় টাপড় মেলে দিয়ে এসে আবার দুপুরে রান্না করতে হবে। দুপুরে কি কি রান্না হয়েছে দেখাচ্ছি, মানে আমার বরমশাই কি কি রান্না করছে। এটা শাক ঘটেছে এই যে ডাল দিয়ে, দেখো কত স্মুদি টাইপ হয়েছে। আর এখানে রান্না করেছে ভেন্ডি আলুর মাখা। এটা আমার খুব ফেভারিট, মাখা মাখা, না ফ্রাই না রান্না, মানে মাখা মাখা টাইপের এটা করেছে। আর এদিকে কালো জিরে দিয়ে মাছের ঝোল আর ভাত। আর আজকে দুপুরে সাথে থাকবে টক দই আর সালাদ, এই দুটো তো থাকবেই। তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। এবারে স্নান ধান করে আমি ভাতটা নিজে হাতে বেড়েছিলাম, কারণ আমার বর বলছে ডেইলি আমি ভাত বেড়ে খাই, ভালো লাগে না। তো আজ অনেক দিন হয়ে গেল, 20 দিন, তো আজকে তুমি একটু ভাতটা বেড়ে দাও। তো ভাত টাত বেড়ে আমি ঘরে নিয়ে আসলাম, এইটুকু তো করতেই পারি বলো।
সারাদিন যে মানুষটা কাজ করে আমার জন্য ভালোবেসে, তার জন্য আমি এটুকু করতে পারবো না? ভাত টাত খাওয়া হয়ে গেল, আর এখন বিকেল হয়ে গেছে। বিকেলে তরমুজ খাই, যে কোনো ফ্রুটস খেতে বলেছে। তো এখন যেহেতু গরম পড়ছে, তরমুজটা আমি বেশি পছন্দ করি। আই লাভ তরমুজ। আর বাকি ফল বলতে অ্যাপেল, লেবু এগুলো পছন্দ করি। আমাকে আনার খেতে বলেছিল, মানে বেদানা। কদিন খেয়েছিলাম, কিন্তু বেদানা আমার একদমই পছন্দ নয়। দেখো তরমুজটা আজ নতুন কায়দায় আমার বর কেটে নিচ্ছে পিস পিস করে, কারণ আমরা খোলা সমেত কেটে সেভাবে খাই না, এইভাবে কিউবের মতো পিস করে প্লেটে করে নিয়ে গিয়ে সবাই মিলে একসাথে বসে খাই। আর তরমুজ তো আমার ছেলেও খুব ভালোবাসে, কিন্তু ওর একটাই সমস্যা, ওকে বীজ বেছে দিতে হয়। যাই হোক, তরমুজ খাওয়া হয়ে গেল। এবারে বর কাপড়গুলো সব উঠিয়ে নিচ্ছে। বিকেল হয়ে গেছে, বললো আমি একটু বাইরে যাবো কাজের জন্য, তো আমি কাপড়গুলো উঠিয়ে রেখে যাচ্ছি। আমি বললাম আমি উঠিয়ে নেবো, বললো না না আমি উঠিয়ে দিচ্ছি। তো আমি ঘরে শুয়েছিলাম, কালকে একটু বেশি রেস্ট করেছিলাম ভালো, কারণ কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না। তো কাপড় টাপড় উঠে নিচে দেখেছো, পাঞ্জাবে 7:30-8টার দিকে সন্ধ্যা হয়, তখনও রোদ ছিল। তখন প্রায় 6টা 6:30 বেজে গেছে। কী হারে রোদ, দেখে মনে হবে দুপুর 2টো বাজে। আর এখানে টেম্পারেচারটা খুব বেশি হয়, এখনও যদিও বেশি হয়নি। জুলাই মাসে মানে 50-এর উপরে টেম্পারেচার হয়। কাপড় টাপড় উঠিয়ে দিয়ে বড়বাবু কী করলো, রাত্রিবেলা সকালে আমি ধোসার জন্য ভিজিয়ে রেখেছিলাম চাল আর উড়দ ডাল। তো সেটাকে পিষে ব্যাটারটা বানিয়ে রাখলো, কারণ পুরো রাত ফোলার জন্য ছেড়ে দিতে হবে, তাহলে সকালে মেয়েকে টিফিন দিতে পারবো। তো ব্যাটারটা রেডি করে দিল। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি বানিয়ে নিলাম একটু আদা আর চিনি দিয়ে আদা চা। ডাক্তারে দুধ চা খেতে বারণ করেছে, কিন্তু আদা চা খেতে বারণ করেনি। আর আজকের সারাদিনে আমার বর আমাকে কিভাবে হেল্প করে, পুরো দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে। একটা ভালোবাসার মানুষ পাশে থাকলে পুরো পথটা চলতে খুবই ইজি হয়ে যায়। আর একটা কথা মনে রাখবে, ভালোবাসা থাকলে জীবনটা সুখের হবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।